No, 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 no. और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ये फंस गया सीएम। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আবার স্বাগত জানাই আপনাদেরকে নতুন একটি ব্লগে। আজ আমি পাপাই আর রবিশঙ্কর চলেছি মিও আমরে চন্দ্রকোনা রোডে যে কেকের দোকান, সেই কেকের দোকানে। এই এত সুন্দর সুন্দর কেকের মধ্যে একটা এগলেস বার্থডে কেক কেনার জন্য। আর কেকগুলো দেখার পর আমরা শেষ পর্যন্ত এই সাদা ধপধপে দুধের মতো কেকটা চয়েস করলাম আমাদের বার্থডে বয় গণেশ ম্যানেজারের জন্য। এই হলো সেই বার্থডে কেক যার মধ্যে এখন খোদাই করে আমাদের ম্যানেজার অর্থাৎ গণেশের নাম লেখার কাজ চলছে। কেকটা লেখার কাজ শেষ হলেই আমরা নিয়ে চলে যাব আমাদের সেন্টারে। আজ 8ই আগস্ট আমাদের ম্যানেজার গণেশের জন্মদিন। গণেশ লেখা হয়ে গেছে, আর সাইড দিকে গণেশের পোস্ট ম্যানেজার, সেটা আমরা খোদাই করতে বললাম এই মিও আমরের শপকিপার যে দাদা রয়েছে সেই দাদাটাকে। সে খুব মনোযোগ সহকারে তার কাজ করছে, আর আমরাও দেখছি। আশেপাশের লোকজন সবাই কেকটাকে খুব আনন্দ সহকারে দেখছে, এত সুন্দরভাবে সাজানো। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আমাদের কেক নেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা সোজা চলে যাব আমাদের মেসার্স কল্পতরু ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকে। সেন্টারে এসেই কেকটাকে আনপ্যাক করে সেটাকে সাজানো হচ্ছে সুন্দরভাবে, আর তারপর আমাদের ম্যানেজার গণেশ ঘোষকে দিয়ে সেই কেকটা কাটানো হবে। গণেশ ঘোষ যেহেতু চকলেট বয়, তাই আর চকলেট কেক না নিয়ে মিল্ক কেক নেওয়া হয়েছে এই বছরে। এবারে কাটার জন্য চলো গণেশকে ডেকে আনি। গণেশকে ডাকা হয়ে গেছে। গণেশ এসেই কেকটা দেখে তো অবাক। সে তো সকাল থেকে জানতোই না তার বার্থডে সেলিব্রেশন আজকে আমাদের সেন্টারে আমাদের মনে আছে, আর আমরা সেই সেলিব্রেশন করতে সবাই একসাথে উপস্থিত হয়েছে। তার নিজের হাতে সেই ঝুরঝুরি মোমবাতি জ্বালিয়ে আমরা তার বার্থডে সেলিব্রেশন করব। আর তার সাথেই সমস্ত কেক খাবার জন্য ভুক্কড়গুলো এসে উপস্থিত হয়েছে এক জায়গাতে। গণেশ কেক কাটবে আর এক এক করে সবাইকার হাতে নিজে হাতে কেক তুলে দেবে। একের পর এক দেখো সকলের হাতে আমাদের যে দুজন স্যার রয়েছে তাদেরকে প্রথমে দিয়ে তারপরে আমাদের সকলকে কেকটা পিস পিস করে কেটে ভাগ করে দেবে। গণেশ আমাদের সকলেরই খুব প্রিয়। গণেশ প্রথমে স্বরূপ স্যারকে কেক খাইয়ে দিল, তারপরে স্বরূপ স্যারও গণেশকে কেক খাইয়ে দিল। তারপর একে একে স্বরূপ স্যার সকলের কাছে কেক পৌঁছে দিল। তারপর গণেশ কেক কাটলো আর প্রত্যেককে কেক দিচ্ছে, আর তার সাথে নিজেও তাদের কাছ থেকে একটু করে ভাগ মেরে দিচ্ছে। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under. আর এবার আমার পালা। ক্যামেরা ছেড়ে দিয়ে এবার কেকের মধ্যে ছুরি বোস করে দিয়েছি। গণেশকে কেক খাওয়াবো, তার সঙ্গে গণেশের ফেসিয়ালটাও কমপ্লিটভাবে করবার চেষ্টাতেই চলে এসেছি আমি। No, 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 no. रुको जरा, सबर करो। আমি যেহেতু গণেশকে এত সুন্দরভাবে ফেসিয়াল করে দিয়েছি, তাই গণেশ কি খুব সহজে আমাকে ফেসিয়াল না করে ছাড়ে? कैसा लगा मेरा मजाक? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সকলের খাওয়ার পর বেঁচে যাওয়া কেকটাতে কিছু কাজ করতে হবে, তাই এক এক করে প্রত্যেকের মুখে ফেসিয়ালের ব্যবস্থা করার সুব্যবস্থা রয়েছে। এক এক করে সকলে আসছে, কেকের ক্রিম তুলছে, আর সকলের মুখে ফেসিয়ালের ব্যবস্থা করে দিচ্ছে। সকলের মুখে ফেসিয়াল হচ্ছে, আর আমাদের স্বরূপ স্যারের কপাল একটা তিলক হবে না, তা কি হতে পারে? চলো, এইভাবেই আমাদের এইখানে কেক পর্ব সমাপ্ত হলো। আজ আমরা সকলে মিলে প্রচুর মজা করলাম, আনন্দ সহকারে গণেশের জন্মদিন পালন করলাম। তারপর প্রত্যেকে মুখ ধোবার জন্য চলে এসেছি আমাদের
ল্যাবের বেসিনটাতে। প্রথমে বার্থডে বয় ধুচ্ছে, তারপর একে একে আমরা সকলে মুখ ধোবো। চলো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।